এত আপনকে হারালে আমার জানি গো তোমাকে হারালে আমার যাবে মরণ চোখের না চলে প্রাণের গভীরে কাছে থেকো সারাক্ষণ তুমি আমার এত আপন এত প্রিয়জন জীবনে এই জীবন রঙের তুলি দক্ষিণ হাওয়া তুলি রঙের তুলি দক্ষিণ হাওয়া তুমি মনের সাথী আলোর বাতি প্রেমের ছোঁয়া তোমাকে হারালে আমার জানি গো হবে মরণ তোমাকে হারালে আমার জানি গো হবে মরণ চোখের না চলে প্রাণের গভীরে কাছে থেকো সারাক্ষণ তুমি আমার এত আপন এত প্রিয়জন জীবনে এই জীবন মায়া ফুলের মধু তুমি রূপের খনি নয়নে মনি আমার শুধু তুমি আমার ছায়া চাদর মায়া ফুলের মধু তুমি রূপের খনি নয়নে মনি আমার শুধু তোমাকে হারালে আমার জানি গো হবে মরণ তোমাকে হারালে আমার জানি গো হবে মরণ চোখের না চলে প্রাণের গভীরে কাছে থেকো সারাক্ষণ তুমি আমার এত আপন এত প্রিয়জন জীবনে এই জীবন I will kill you. I will kill you.
এসব কি করছো? আমার গায়ে হাত বাড়িয়ে ছাড়ো বলছি, ছেড়ে দাও ওকে। ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও। I will kill you, bastard! ছেড়ে দাও বলছি। চলে এসো। আসলেই ইদানিং তোমার প্রচন্ড মাথা গরম। মাথা গরম হবে না? ওর কত বড় সাহস, বলে কে তোমাকে ভালোবাসে? ভাগ্যিস বলিনি কারিনা আমাকে ভালোবাসে। আর কেউ না জানলেও তুমি তো জানো, তোমাকে আমি কোথা থেকে হাত ধরে কোথায় তুলে এনেছি। এখনো অনেক অনেক স্বপ্ন, তাই সেই স্বপ্নগুলো মিথ্যে করে দেবার জন্য তোমার থেকে কেউ যদি হাত বাড়ায়, I will kill him. যা, কাপড়টা পাল্টে নাও। আমি তোমার জন্য চা করে নিয়ে আসছি। হুম। কি হলো কারিনা? টিকটিকি, ও, প্লিজ চলে যাও। জেমি দেখলে একটা অঘটন ঘটে যাবে। প্লিজ ইমু। আল্লাহ কারিনা, কারিনা। Take it. সত্যি করে বলো তো, তুমি চিৎকার দিয়ে উঠলে কেন? আমার কথা বিশ্বাস হয়নি তোমার? আসলে ইদানিং তোমার মনটা সন্দেহপ্রবণ হয়ে যাচ্ছে। কে ওখানে? আসসালামু আলাইকুম। আসসালাম। স্যার আগামীকালের শুটিংটা? না না, প্যাকআপ করে দে। জি আচ্ছা, আসসালামু আলাইকুম। এই, কামাল কামাল, শোন জি? শোন শোন শোন, তুই আসার সময় কাউকে যেতে দেখেছিস? জি না স্যার। ওকে, যা। ওকে, আসসালামু আলাইকুম। আসসালাম। ছিল তোমার এলোমেলো চুল নিয়ে। তোমার শরীরের বিন্দু বিন্দু ঘাম দেখে মনে হয়েছিল শরতের শিশির বিন্দু জমাট বেঁধে আছে কোনো এক গোলাপের পাপড়িতে। তুমি উর্বশী না মানসী, নাকি জীবনানন্দের বনলতা সেন? তুমি চঞ্চলা চপল নাকি শেষের কবিতার লাবণ্য? তুমি
চুলতার কবেকার অন্ধকার বিদিশার নেশা, মুক্তার চাবস্তির কারুকার্য। সুন্দর কবিতাও লেখা হয় বুঝি? কবিতা কিনা জানি না, মনের কথা। জানি না ওদিকে কি করছো? কিছু না, আসছি। কবিতাটা নিয়ে গেলাম, বাই। হঠাৎ করে অনেক বদলে গেছো। কে তোমাকে বদলে দিল? একটি মেয়ে। মেয়ে? বাঙালি মেয়ে? হ্যাঁ। বলো কি? এই তো সেদিন তুমি আমাকে বললে তোমার ভালোবাসার মতন কোনো মেয়ে বাঙালি ঘরে জন্ম নেয়নি। সেদিনও হ্যালো, কাকে চান? তোমাকে। কি হলো, মুখে কথা নেই কেন? কিছু বলো। মানে হ্যালো, তোমাকে না বলেছি তুমি কখনো টেলিফোন রিসিভ করবে না, টেলিফোনে কারোর সাথে কথাও বলবে না। হ্যাঁ, এই টেলিফোনটা কার ছিল? আসলে তুমি কি বলতে চাও পরিষ্কার করে বলো। কি বলতে চাইছি তুমি বুঝতে পারছো না? বলতে চাইছি ইদানিং তুমি বদলে যাচ্ছ কারিনা। তোমার পুরো চেহারাটাই আমার কাছে মাঝে মাঝে রহস্য ঘেরা মনে হয়। গোয়েন্দাগিরি শুরু করে দাও, হয়তো রহস্যটা আবিষ্কার করতে পারবে। তুমি কি আমাকে টিচ করছো? আমি তোমাকে টিচ করছি না, তুমি আমাকে তোমার হাতে নাচের পুতুল ভেবেছো, সেটাই পরিষ্কার করে বলে দাও। কথাটা আমাকে পরিষ্কার করে বলতে হবে কেন? তুমি নিজে বুঝতে পারো না আমি কি বলতে চাই? আমি ঠিকই বুঝি, কিন্তু তোমারও বোঝা উচিত আমার ব্যক্তিগত চাওয়া পাওয়া আছে, তাই তোমার ইচ্ছে মতো আমাকে সব সময় চলতে হবে এটা ঠিক নয়। আমারও মাঝে মাঝে তোমার নিয়ন্ত্রিত সীমানা পেরিয়ে বাইরে যেতে ইচ্ছে করে, মুক্ত আকাশের নিচে দাঁড়িয়ে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে ইচ্ছে করে। আমার এই ইচ্ছেটাকেও তোমার বোঝা উচিত। এই জন্য আমি বুঝতে চাইবো না যে আমার চাওয়ার বাইরে তোমার কোনো চাওয়াকেই আমি কোনোদিন মেনে নেব না। আর এর কারণটাও তোমার ভালো করে জানা আছে। তুমি ভালো করে জানো তোমাকে কোথা থেকে আমি কোথায় তুলে নিয়ে এসেছি। আজ তুমি 1 নাম্বার সুপার মডেল গার্ল। ভুলে যেও না, তোমার এই পরিচিতিটা তোমার জীবনে আমি এনে দিয়েছি, নইলে ফিল্মে 200 টাকার এক্সট্রা মেয়ে হয়ে তোমাকে থাকতে হতো। যারা তোমার সাথে বন্ধুত্ব করার জন্য টেলিফোন করে ওরা কিন্তু আজকের কাহিনীকে দেখছে। অতীতের 500 টাকার বস্তির ঘরে বাস করা সেই কুসুম নামের মেয়েটিকে দেখেনি। আমি দেখেছিলাম। আমি অন্ধকার গলি থেকে গ্ল্যামার জগতে আমি তোমাকে প্রতিষ্ঠিত করেছিলাম। তাই তুমি তোমার অতীত ভুলতে চাইলেও আমি দেব না, কারণ তোমার অতীত মনে থাকলেই আমাকে মনে থাকবে, এই জেমিকে মনে থাকবে। আমার ইচ্ছার বাইরে তোমার কোনো ইচ্ছা থাকতে পারে না, আমার চাওয়ার বাইরে তোমার কোনো চাওয়া থাকতে পারে না, আমার নির্দিষ্ট সীমানার বাইরে তোমার যাওয়ার কোনো অধিকার থাকতে পারে না। কথাটা ভবিষ্যতের জন্য মনে রাখবে। একটা পাত গাইতে আইছিল, পরে দেখে আপনার কথা মনে পড়লো, তাই আপনার কাছে লয়ে আইছি। দেখতে ভালো, ফিগারটা আকর্ষণীয়। কি নাম জানো তোমার? কুসুম। কুসুম? অ্যাডলাইনে আসতে হলে তোমার ওই কুসুম মার্কা নামটা চলবে না। নামটা আপনিই পাল্টা দিন, চলবো তো? 2-1 দিনের মধ্যে ওর একটা ফটো সেশন করব, তারপর বলতে পারবো
ওকে কতদূর পর্যন্ত নিয়ে যেতে পারবো? শোনো, তারিনকে পাঠিয়ে দাও। কে তুমি যে একদম চুপচাপ? আপনি কইতাছেন, আমি শুনতাছি। বাহ, তুমি তো খুব সুন্দর করে কথা বলতে পারো। আপনি প্রথম কইলেন। আমাকে ডেকেছেন জেমি ভাই? তারিন, এই মেয়েটার জন্য নতুন ডিজাইনের কিছু ফ্যাশনেবল ড্রেস অর্ডার দাও। ওর একটা ফটো সেশন করতে হবে। নতুন মডেল করতে চান? চেষ্টা করতে চাই। সোনালি আপা জানে? শাট আপ! সবকিছু সোনালীকে জানাতে হবে কেন? আমি কি সোনালীর কাছে বিক্রি হয়ে আছি? সরি জেমি ভাই। আপনাদের সামনে প্রথমে আমি আমার নতুন মডেল গার্ল মিস কারিনার ফটো সেশন উদ্বোধন করছি। ওপেন। প্রিয় দর্শক, এবার আপনাদের সামনে সশরীরে উপস্থিত হচ্ছে মিস কারিনা। Model girl. Model girl. Model girl. Model girl. কারেক্ট। শোনো, তুমি দেখো নেক্সট মিউজিকের সঙ্গে তুমি এই ডান্সটি করবে। ওকে, স্টার্ট দাও। 1 2 3 গো স্টার্ট। ঠিক আছে, আই কি বুঝছো? হ্যাঁ, ফিরোজ। Yes, sir. হ্যাঁ, ফিরোজ রেডি? Don't ওকে। I can't do it. হ্যাঁ, রেডি, স্টার্ট দাও। হ্যাঁ, রেডি, ক্যামেরা অ্যাকশন।
আরে কারেক্ট কারেক্ট এই, কারেক্ট। দাঁড়াও। আর শোনো, এখনকার শর্ত হচ্ছে তুমি এখান থেকে হুম। সোজা তুমি হেঁটে যাবে। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ওদিকে যাবে। মেকআপ মেকআপ। মেকআপ মেকআপ রিটাচ। এই আয়নাটা দাও তো। দেখে আরে আরে বাবা, হয়েছে হয়েছে। এই তো হয়ে গেছে। যাও 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 যাও। এই, সর, 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 আরে আরে আরে, শোনো, তুমি সর, তুমি সর। এখান থেকে জাস্ট এদিকে আসবে, ওকে? এই, সর। হ্যাঁ, আরে এখানে এখান ওকে। হ্যাঁ, ফিরোজ রেডি? রেডি? ওকে, তুমি স্ক্যান চলে উপরে করবে। ওকে, ক্যামেরা অ্যাকশন। এই শুটিং বন্ধ, মডেলকে নিয়ে আমাদের মতো করে আমরা ছবি তুলবো। এই আমাদের দুজনের ছবি তুল। এই হাত নামা, নামা বলছি। ওই সরি কারিনা, ব্যাকআপ। চলো জামাল, ট্রেন চলে নামা। তাহলে দরজায় নক করলো কে? তুমি? হ্যাঁ, আমি। আমি জানতে চাই বারবার তুমি কেন আমার পিছু নিচ্ছ? তুমি যা চাও তা হবার নয়। আমি জেমির হাতে বন্দি। জেমি আমাকে কোনো দিনই ছাড়বে না। ও তোমাকে কোনো দিন আমাকে ভালোবাসতে দেবে না। কিন্তু আমি যে তোমাকে ভালোবাসি কারিনা, তুমি বিশ্বাস করো, আমি তোমাকে অনেক অনেক বেশি ভালোবাসি। প্রেমে যদি পাপ থাকে পাপ একটু করোনা, প্রেমে যদি পাপ থাকে পাপ একটু করোনা, ভালোবেসে জীবনটা উজাড় করে দাও না। প্রেমে যদি পাপ থাকে পাপ একটু করো না। প্রেমে যদি পাপ থাকে পাপ একটু করোনা। এই ভালো যারে লাগে তারে আরো শোনা। ভালো যারে লাগে তারে আরো ভালোবাসো না। ভালো যারে লাগে তারে আরো ভালোবাসো না। ভালোবেসে জীবনটা উজাড় করে দাও না। প্রেমে যদি পাপ থাকে একটু করো না। প্রেমে যদি পাপ থাকে পাপ একটু করোনা। ও
আমার ছোট খোকার গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করেছিলেন। নিন, ছোট খোকা আপনাকে পাগলের মতো ভালোবাসে। লন্ডনে বাবা মা থাকেন। ছোট খোকা লন্ডনে চলে যেতে চেয়েছিলেন আপনার জন্য। মা বাবাকে বলে দিয়েছেন লন্ডনে আর যাবেন না। রাত কটা বাজে? যতটাই বাজবে তোমার যাওয়া হবে না। ডাক্তার কমপক্ষে 24 ঘন্টা রেস্ট নিতে বলেছে। ইচ্ছে করলে ফোন করে দিতে পারো। না, ফোন হবে না, আমাকে যেতেই হবে। একটা রাতের জন্য এমন কি হবে? হয়তো অনেক কিছু হতে পারে, আবার নাও হতে পারে। এমন রাত তো জীবনে আরো আসতে পারে। ঠিক আছে, চলো, আমি তোমাকে পৌঁছে দিয়ে আসবো। তাহলে সেই সকাল থেকে এখন বাজে রাত 12টা। ওর সাথে থাকা হয়েছিল? ওর সাথে না, ওর ঘরেই ছিলাম। অদ্ভুত উত্তর। ওর সাথে নয়, ওর ঘরে ছিলাম। ওর ঘরে থাকা মানে কি ওর সাথে থাকা নয়? না, আমি ওর গাড়িতে অ্যাক্সিডেন্ট করেছিলাম। কখন ওর ঘরে নিয়ে গিয়েছিল আমি জানি না। যখন বুঝেছি ওর ঘরে আমি, তখন চলে এসেছি। তুমি আমাকে কি বোঝাতে চাও? এই, তাই এর বাইরে কিছু না। মিথ্যে কথা। আসলে তুমি ওকে ভালোবাসো। আমার চোখ ফাঁকি দিয়ে তুমি ওর সাথে দেখা করো, ওর বাড়িতে যাও, এটাই সত্যি। তোমার এই সন্দেহপ্রবণ মনটার জন্যই একদিন হয়তো ঠিকই আমি মুখে ফেলবো। তুই নিজেকে কি মনে করেছিস? কি মনে করেছিস? তুই কি মনে করেছিস আমার? আমি তোকে অনেকবার সাবধান করেছি, অনেকবার। এই, তুই জানিস না তোর এই বাড়াবাড়ির জন্য আমি তোকে খুনও করতে পারি। আই মিন মার্ডার।
ছোট খোকা, ছোট খোকা, কি হয়ে গেল? ছোট খোকা, ছোট খোকা, ছোট খোকা, কে তুমি? এই বুড়া, ওকে ভালো করে বোঝাবি, ভালো করে বোঝাবি, ভালো করে। ও যেন কারিনার পিছু না নেয়, কারিনার পিছু না নেয়। হ্যাঁ, ভালো করে বোঝাবি। ছোট খোকা, ছোট খোকা, কার রক্ত ধুলে? আমি জিজ্ঞেস করছি, কার রক্ত ধুলে? আমার শত্রু আপাতত একজনই, ইমো। তুমি ইমুকে খুন করেছো? ইমুকে খুন করেছো? খুন করিনি। ভবিষ্যতে তোমার পিছু নিলে আমি সত্যি সত্যি ওকে খুন করে ফেলবো। আই মাস্ট মার্ডার ইমো। আসলে বিকৃত মন মানসিকতার মানুষ হয়ে গেছো তুমি। হ্যাঁ, তাই বলতে পারো। আমিও বলছি, আমার ভালোবাসা আমাকে বিকৃত মন মানসিকতার মানুষ করে দিয়েছে। ভালোবাসা নয়, লোভ। আর লোভের কারণে তুমি আমাকে হারাতে চাও না। তুমি মনে করো আমি তোমার হাতছাড়া হয়ে গেলে কোটি টাকা ইনকামের সোনার হরিণটা হাতছাড়া হয়ে যাবে। এই কারিনা, এই আর একটা বাজে কথা বলবে না। আমি সত্যি কথা উত্তর থেকে তোমার অতীত মনে করিয়ে দিতে চাই। আমাকে নিয়ে অ্যাড করার আগে তোমারই বাকি ছিল। আজ গাড়ি, বাংলো, ব্যাংক সবকিছুই আমাকে নিয়ে। কারিনা, তাই আমাকে নিয়ে তোমার মধ্যে একটা ভয় সবসময় তাড়া করে বেড়ায়। আমি জানি এই ভয়ের জন্যই আমাকে তুমি মানুষ মনে করতে পারো না। তোমার এই বন্দি খাঁচার সোনার হরিণী মনে করো। আজ তোমাকে শুধু একটা কথাই বলতে চাই, তোমার এই বাড়াবাড়ি তোমার কাছ থেকে আমাকে অনেক দূরে সরিয়ে নিয়ে যাবে। এই কি বলছো তুমি? কি বলছো? আমার কাছ থেকে তোমাকে দূরে সরিয়ে নিয়ে যাবে? তোমাকে এই কোন পা দিয়ে? এই পা, এই পা দিয়ে তুমি দূরে সরে যাবে? কোন পা? এই পা? বলো কোন পা? বলো। এই পা। ও মাই গড, কোন পা দিয়ে? কি করি এখন? এই কোন পা দিয়ে? এই কারিনা, এই ও মাই গড। I love you, Karina! I love you, Karina! I love you, I love you, I love you, Karina! I love you, Karina! শরাবে আজ ডুবে সব চাই রে, প্রিয়ার হাসি প্রিয়ার ছবি তবু আমার মনে পড়ে। মাতাল হলে হয়ে যাব, নাই তো কোনো ভাবনা রে। পাশো না তুমি, কামো না তুমি, তুমি আছো আমারই জীবন না। তুমি কামো না তুমি, তুমি আছো আমারই জীবন। কষ্ট দিয়ে নিজে কষ্ট পাই রে, তোমায় কত ভালোবাসি কি করে বোঝাই রে। তোমায় আমি কষ্ট দিয়ে নিজে কষ্ট পাই রে, তোমায় কত ভালোবাসি কি করে বোঝাই রে। এক জনমের ভালোবাসা এক পলকে ফুরায় না, তোমায় ছাড়া এই জগতে আর তো কাউকে চাই না রে। বাসো না তুমি, কামো না তুমি, তুমি আছো আমারই জীবন জুড়ে। বাসো না তুমি, কামো না তুমি, তুমি আমারই জীবন।
না তো যতই ঢালি পানি রে। দূরে যখন থাকো তুমি কাছে তোমায় টানি রে। বুকের আগুন নিভে না তো যতই ঢালি পানি রে। এক হৃদয়ের আশা তুমি কোনোদিনও হারায় না। তোমার মতো বন্ধু আমি আর তো কাউকে পাই না রে। বাসো না তুমি আছো আমারই জীবন জুড়ে। মন সারাবে আছে ডুবে সব চাই রে। প্রিয়ার হাসি প্রিয়ার ছবি তবু আমার মনে পড়ে। মাতাল হলে হয়ে যাব নাই তো কোনো ভাবনা রে। বাসো না তুমি কামো না তুমি, তুমি আছো আমারই জীবন জুড়ে। বাসো না তুমি কামো না তুমি, তুমি আছো আমারই জীবন জুড়ে। বাসো না তুমি কামো না তুমি, তুমি আছো আমারই জীবন জুড়ে। বাসো না তুমি কামো না তুমি, তুমি আছো আমারই জীবন জুড়ে। কারিনা, তুমি শোনো, আমি only for me, only জেমি, আই লাভ ইউ জেমি। কারিনা, 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 কারিনা। তোমার কাছে গেছে। কারিনা, কারিনা, আমি আছে এবং ভবিষ্যৎও থাকবে। না, জেমির কাছে আমাকে থাকতে হচ্ছে সত্য, কিন্তু এই কথার অর্থ এই নয় যে আমি জেমিকেই ভালোবাসি। বার বলো না, তুমি আমার ছোট খোকা ইবুকে ভালোবাসো। একবার কেন, আমি 1000 বার চিৎকার করে বলতে পারি আমি আমি তোমার ইমুকেই ভালোবাসি। এবার তো তোমার বিশ্বাস হলো কারিনা আমাকেই ভালো। ওরা এখানে কোথায় উঠেছে আমাকে খুঁজে বের করতেই হবে।
মেয়েটিকে মিথ্যে বলবে না। কেন মিথ্যা কথা বলবো? তুমি তো কারিনার কথা জিজ্ঞেস করছো। বাহ, কারিনা! ইতিমধ্যে নামটিও রেখে দিয়ে আর বলো কি কি স্বপ্ন দেখিয়েছো ওকে? স্বপ্ন দেখালেও আমি কিন্তু মিথ্যে স্বপ্ন দেখাই না, তার প্রমাণ তুমি নিজেই। শুধুমাত্র স্বপ্ন দেখানোর প্রমাণ থাকবে কেন? তোমার অনেক ইচ্ছারই প্রমাণ আমি। তাই তো আমি জিজ্ঞাসা করতে চাই, আমার সাথে এভাবে প্রতারণা করার উদ্দেশ্য কি? ও নো, আমি মোটেও তোমার সাথে প্রতারণা করিনি। তুমি আমার জন্য কিছু করেছো, আমি তোমার জন্য কিছু করেছি। লাইক অ্যাজ গিভ অ্যান্ড টেক, হিসাবে কোনো গরমিল নেই। তোমার লোভী মানুষের কাছ থেকে এর চেয়ে সুন্দর কথা আশা করা যায় না। ছি ছি! তুমি একমাত্র মানুষ, তোমার স্বার্থে তুমি সবকিছু করতে পারো, আবার স্বার্থ ফুরিয়ে গেলে নিজের চেহারাটাই সেকেন্ডের মধ্যে বদলে ফেলতে পারো। তোমার কাছে আসার সময় এই কথাটা অনেকেই আমাকে বলেছিল, তখন বিশ্বাস করিনি। এখন দেখছি ওই সময় বিশ্বাস না করে বড় ভুল করেছিলাম। ভুল ভুল ভুল? আরে ভুল না করলে তোমাকে আজ কেউ চিনত না, জানতো না। তোমার পেছনে প্রেমিকের লম্বা লাইন লাগতো না। এই ওই ভুলটা করেছিলে বলেই আজ নতুন করে ঠিকানা খুঁজে নিতে তোমার তোমার কোনোই অসুবিধা হবে না। আর কিছু বলার আছে? বলার বেশি কিছু নেই, শুধু বলবো আমার জীবন নিয়ে তুমি যে খেলা করলে, একদিন আসবে যেদিন কারিনাও তোমাকে নিয়ে খেলবে, আর তখন তুমি বুঝবে কারো সাথে প্রতারণা করলে এক সময় তুমিও কারো প্রতারণার শিকার হবে। এটাই সত্যি। আর একটা কথা, আর একটা কথা, এই সোনালী তোমাকে বিশ্বাস করে নিজের সবকিছু দিয়ে যেমন করে ভালোবেসেছিল, তোমার ওই কারিনা তোমাকে সোনালীর মতো করে কোনোদিন ভালোবাসবে না। কোনোদিন না, কোনোদিন না। রাজ, তুমি? জেমি আর তোমার সব কথা আমি শুনেছি। আমি কিন্তু এই দিনটার জন্যই অপেক্ষা করেছিলাম। আজ তুমি বিদ্রুপ করে এ কথাটা বলবেই রাজ, কারণ তোমার ভালোবাসাকে উপেক্ষা করে আমি জেমির কাছে ছুটে গিয়েছিলাম। গ্ল্যামার জগতের মোহে তোমার ভালোবাসার পিছু ডাকে আমি কোনোদিন ফিরেও তাকাইনি। আজ আমি প্রতারণার শিকার, আজ আমি ভুলের শিকার। তাই তোমার কোনো কথাতেই আমি প্রতিবাদ করব না। বলো বলো, আর কি বলার জন্য এই দিনটির অপেক্ষাতে ছিলে? না না সোনালী, না। আমি তোমাকে যে কথাটা বলতে চেয়েছি সে কথা তুমি বোঝোনি। আমি তোমাকে বিদ্রুপ করার জন্য বলিনি সোনালী যে আমি এই দিনটির অপেক্ষায় ছিলাম। আমি তোমাকে বলতে চেয়েছি আজ আমার সেই দিন। আমার আমার ভালোবাসার সোনালী আমার হবে। আজ আমার সেই দিন। মিথ্যের অন্ধকার থেকে শোষে আমার ভালোবাসার অন্ধকার জীবনে নিজের হাতে আলো জ্বালিয়ে দেবে। আজ আমার সেই দিন। সোনালীকে নিয়ে আমি আমার স্বপ্নের পৃথিবীতে ভালোবাসার ঘর বাঁধব। কি অবাক হচ্ছ তাই না? আমার কথাগুলো বিশ্বাস হচ্ছে না তোমার? আমি শুধু তোমাকে দেখছি রাজ, আর ভাবছি আমি কি দিয়ে তোমাকে ভালোবাসবো। কি আছে আমার, আমার সবকিছু। না 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 না, তোমার কিছু শেষ হয়ে যায়নি সোনালী। রাজ, যা ঘটে গেছে ওটা ছিল ভুল। আমি তো মনে করি তোমার সবকিছু আছে, সবকিছু। তোমার হৃদয়ে আমার জন্য এত বেশি ভালোবাসা আছে যা তুমি আমাকে সারা জীবন দিয়েও শেষ করতে পারবে না সোনালী। রাজ, হ্যাঁ সোনালী, হ্যাঁ। রাজ, আমার রাজ। সোনালী,
জীবনে সঙ্গী হলে আমার শূন্য হৃদয়ে দিয়েছো ভালোবাসা তোমাকে শুধু চাই রে দিয়েছো ভালোবাসা তোমাকে শুধু চাই রে তোমাকে ছাড়া আমি থাকতে পারি না যে, যেখানে থাকো তুমি আসিছি খুঁজে খুঁজে। তোমাকে দেখে আমি ওই যে দিশে হারা দিয়েছো এমন হাসি গিয়েছি প্রাণে মারা তুমি কি বোঝনি আমি যে সজনী আমার শূন্য হৃদয়ে দিয়েছো ভালোবাসা তোমাকে শুধু চাই রে। দিয়েছো ভালোবাসা তোমাকে শুধু চাই রে। বন্ধু তুমি একা ছিলে জীবনে সঙ্গী হলে আমার শূন্য হৃদয়ে দিয়েছো ভালোবাসা তোমাকে শুধু চাই রে। দিয়েছো ভালোবাসা তোমাকে শুধু চাই রে। যখনই কথা বলো শুনি যে চুপটি করে সোনালি মুখটা জুড়ে যেন শিশির ঝরে কবিতা করো তুমি জানি গো আমায় নিয়ে সারাটি জনম রব আমি যে তোমার হয়ে। আমি তো একজনা তোমারই দিবানা আমার শূন্য হৃদয়ে দিয়েছো ভালোবাসা তোমাকে শুধু চাই রে দিয়েছো ভালোবাসা তোমাকে শুধু চাই রে বন্ধু আমি একা ছিলাম তোমায় পেয়ে সঙ্গে পেলাম আমার এই শূন্য হৃদয়ে দিয়েছো ভালোবাসা তোমাকে শুধু চাই রে। দিয়েছো ভালোবাসা তোমাকে শুধু চাই রে। বন্ধু তুমি একা ছিলে জীবনে সঙ্গী হলে আমার শূন্য হৃদয়ে দিয়েছো ভালোবাসা তোমাকে শুধু চাই রে। দিয়েছো ভালোবাসা তোমাকে শুধু চাই রে। ভয় নেই, তোর মতো কোনো প্রতারক এ বাড়িতে থাকে না। বল কি জন্য আছিস? সোনালীর সাথে তোর যে ছবিগুলো আছে ওই ছবিগুলো তুই আমাকে দিয়ে দিবি।
সোনালীকে যখন মেনে নিয়েছিস তখন ছবিগুলো হঠাৎ করে প্রয়োজন হলো কেন? তোকে আমি সেই ছোটবেলা থেকে চিনি, তুই স্বার্থের জন্য অনেক অনেক কিছু করতে পারিস। একদিন হয়তো টাকার মোহে ওই ছবিগুলো নিয়ে সোনালীকে ট্র্যাপে ফেলে ওর ঘুম কেড়ে নিতে পারিস। তাই ওই ছবিগুলো তুই আমাকে দিয়ে দে। আসলে তোর মতো করে আমাকে কেউ চেনে না, একমাত্র তুই জানিস টাকার জন্য আমি সব কিছু করতে পারি। কিন্তু ছবিগুলো তুলতে টাকা খরচ হয়েছে না? কত? তোর অনেক আছে, তবু বেশি চাইবো না। এই মাত্র 25 লক্ষ টাকা। আসলেই অনেক বেশি। লোভ, লোভ না থাকলে বড়লোক হওয়া যায় না। কি দিবি? না দিলে যায়। দাঁড়া, টাকা আমি তোকে দেব না, কিন্তু তোর মতো মানুষকে এমন শিক্ষা আমি দেব যা সারা জীবন মনে থাকবে। ওই! জেমি এখানে? হ্যালো, পুলিশ স্টেশন। কথা বলো, কথা বলো রাজ, কথা বলো রাজ। রাজ, 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 কথা বলো রাজ। যেমন করে হোক রাজকে বাঁচাতেই হবে। রাজ, ওঠো, ওঠো রাজ। ওকে হাত করা লাগাও। আমি খুন করিনি, আমি খুন করিনি, বিশ্বাস করুন আমি খুন করিনি। রাজ, রাজ আমার ভালোবাসা। আপনার যা বলার আদালতে বলবেন, আগে থানায় চলুন। এ তো সেই আগের মডেল সোনালীর ছবি। হঠাৎ করে সোনালীর ছবি প্রয়োজন হলো কেন? এক্সকিউজ মি, বলুন। দেখুন তো এই মেয়েটি এই হোটেলে থাকে কিনা। জি না। শিট। হ্যালো, লাইনে থাকুন। ম্যাম, জি? দেখুন তো এই মেয়েটি এখানে আছে কিনা। জি না, কখনো দেখিনি। থ্যাংক ইউ। ওয়েলকাম।
ভেবেছি তোমায় আমার আপনজন, এতদিনে স্বপ্ন হয়েছে পূরণ। তুমি আমারই আমারই এখন, তোমাকে দিয়েছি মন, তোমাকে দিয়েছি মন। কেটেছে কত শনি রবি সোম, আসেনি কভু দুনয়নে ঘুম। কত ফাগুনে কত বরষার কাছে পেতে চেয়েছি তোমায়। কত চাওয়া আমার শেষ হলো এবার, যেন হয়ে গেল মিলন। তোমাকে দিয়েছি মন, তোমাকে দিয়েছি মন। ভেবেছি তোমায় আমার আপনজন, এতদিনে স্বপ্ন হয়েছে পূরণ। তুমি আমারই আমারই এখন, তোমাকে দিয়েছি মন, তোমাকে দিয়েছি মন। পেয়েছো তুমি হৃদয়ে ঠাই, কখনো তোমায় হারাতে না চাই। তোমার জীবনে আমার জীবন মিশে হয়েছে সোনালি ভুবন। যতটুকু আমার ততটুকু তোমার, যাব ভালো দুজন।
তোমাকে দিয়েছি মন, তোমাকে দিয়েছি মন। ভেবেছি তোমার আমার আপন জন, এতদিন স্বপ্ন হয়েছে পূরণ। আমারই আমারই এখন জীবন, তোমাকে দিয়েছি মন। ভেবেছি তোমায় আমানো হয়েছে পূরণ, তুমি আমারই আমারই এখন, তোমাকে দিয়েছি মন, তোমাকে দিয়েছি মন। তোমাকে দিয়েছি মন, ও তোমাকে দিয়েছি মন। স্ত্রীকে খুন করতে চেয়েছিল। ইন্সপেক্টর সাহেব, আপনি যদি আমার কথা বিশ্বাস না করেন তাহলে সোনালীর কাছে চলুন, সোনালীর মুখে জবানবন্দি নেবেন। ওকে ওকে, আপনার স্ত্রীর সাথে দেখা করতে যাব। ইন্সপেক্টর সাহেব, বেশি দেরি করলে আসামি অর্থাৎ অর্থাৎ জেমি পালিয়ে যেতে পারে। সত্যি যদি মিস্টার জেমি আসামি হয়ে থাকে তাহলে এত সময় সে নেই, পালিয়ে গেছে। আর যদি আপনার অভিযোগ মিথ্যে হয় তাহলে সে এখানেই আছে। স্টিল হিয়ার। পুলিশের কাছে সোনালী আমার বিরুদ্ধে নিশ্চয়ই জবানবন্দি দেবে, তাই তার আগেই সোনালীর মুখটা বন্ধ করে দিতে হবে। আমি কি জিজ্ঞাসা করতে চেয়েছি শুনতে পেরেছেন নিশ্চয়ই। আপনি শুধু বলুন মিস্টার জেমি আপনাকে খুন করতে চেয়েছিল। কি হলো বলুন বলুন। আপনার জবানবন্দির উপর নির্ভর করবে জেমিকে গ্রেফতার করা। সোনালী, সোনালী, তোমার জবানবন্দির উপর নির্ভর করছে জেমিকে গ্রেফতার করা। যা সত্যি তুমি তাই বলো। জেমি জেমি তোমাকে খুন করতে চেয়েছিল। কি হলো, কথা বলছো না কেন? আই এম সরি মিস্টার রাজ, আপনার স্ত্রীর জ্ঞান ফিরে আসার পর উনি কাউকে চিনতে পারছেন না। শি লস্ট হার মেমোরি। তো ওনাকে বিরক্ত না করাই ভালো, প্লিজ। থ্যাংক ইউ ডক্টর। ওয়েলকাম। আই এম সরি মিস্টার রাজ, বাদীর জবানবন্দি ছাড়া আমার পক্ষে কোনো অ্যাকশন নয় সম্ভব না। ওকে বাই। নাও আই এম রিল্যাক্স। রাজ, আমি মোটর স্মৃতিশক্তি হারাইনি। জেমিকে নিয়ে খেলা করার জন্য এ আমার অভিনয়। এবার জেমিকে আমি পাগল করে দেব। হ্যালো, কে? ইমু, শোনো, তোমার সাথে কারিনাকে নিয়ে আমি কিছু কথা বলতে চাই। হোটেল সি হেভেনে তোমার জন্য অপেক্ষা করব। আমি বিশ্বাস করি তুমি আসবে। যদি তোমার বিশ্বাসটা মিথ্যে হয়, আমি যদি না আসি? ভুল করবে। তোমার এই দেখা করাটা তোমার লসের চেয়ে লাভের অংশ অনেক বেশি। আমি তোমার অপেক্ষায় থাকব। তাহলে তুমি আমার জন্য বসেই আছো না? বলো কি খাবে? বিয়ার, হুইস্কি, জিন, ভদকা, কোনটা খাবে? তোমাকে শত্রু মনে করি, অথচ আমাকে ডেকে আনার কারণটা জানতে পারি? আমি তোমাকে ট্র্যাপ করতে ডেকে আনিনি। আমি তোমাকে ডেকে এনেছি কারিনার জীবন থেকে সরে যাবার জন্য। রিল্যাক্স সেমি রিল্যাক্স, এত উত্তেজিত হওয়ার কোনো কারণ নেই। আমি জানি তুমি টাকাকে যত বেশি ভালোবাসো, নারীকে তার চেয়ে অনেক অনেক কম ভালোবাসো। তুমি কেন কারিনাকে হাতছাড়া করতে চাও না আমি তাও বুঝি। তুমি কারিনাকে নিয়ে আরো অনেক, কারিনাকে দিয়ে তুমি আর কত টাকা ইনকাম করবে? বড় জোর 20-50 লাখ। তুমি নিশ্চয়ই স্বীকার করবে অ্যাডলাইনে অনেক প্রতিদ্বন্দ্বী। প্রতিযোগিতা করে খুব বেশি টাকার মুখ দেখা বড় কঠিন। তাই আমি আমার ভালোবাসার কারিনাকে তোমার কাছ থেকে কিনে নিতে চাই।
বলো কত টাকা চাও? যদি বলি 1 কোটি টাকা, পারবে? 1 কোটি টাকা দিয়ে কারিনাকে কিনে নিতে? ভালোবাসা কাকে বলে তুমি জানো না? আমি তো তোমাকে 2 কোটি টাকা দিতে চেয়েছিলাম। তাহলে 2 কোটি টাকাই লাগবে, 1 টাকা কম হবে না। আমি বলেছিলাম না তুমি টাকাকে অনেক বেশি ভালোবাসো? ডান, বলো লেনদেনটা কোথায় হবে? মহেশখালীর দ্বীপে। ওকে। তুমি কোটি টাকা দিয়ে তুমি কারিনাকে কিনে নেবে? নেব। ক্যান্সার, এইডস একটি মারাত্মক রোগ। আমি বলবো ভালোবাসা পৃথিবীর সবচাইতে মারাত্মক রোগ, যার কোনো ওষুধ নেই, কোনো দিন কেউ আবিষ্কারও করতে পারবে না। ঠিকই বলেছো তুমি। এবার বাজারে যাও, ফুল কিনে আনো, ঘর সাজাও। আজ কারিনা আমার ভালোবাসার কারিনা হয়ে আমার ঘরে আসবে। কারিনা, আজ তুমি মুক্ত। তোমার আর কোনো কিছু টান নেই, বাধাও নেই। তুমি শুধু আমার হয়ে থাকবে, শুধু আমার। পাবো জানি সুখের ঠিকানা, 1 ছোঁয়াতে পাবো জানি সুখানা। জীবনে এমন সুখ বারবার আসে না, আদরে তোমার বুক ভরিয়ে রাখো না। চারিদিকে দুয়ার বন্ধ রয়েছে, তুমি আমি আছি কত যে কাছে। ঝলমল তোমার রূপের যোছনা, দিল যে বাড়িয়ে আমার কামনা। যতটুকু আলো আছে নিভিয়ে দাও না, জীবনে বাসর রাত বারবার আসে না, রাখো না হাতে হাত হলো না। 1 ছোঁয়াতে পাবো জানি সুখের ঠিকানা, 1 ছোঁয়াতে পাবো জানি সুখের ঠিকানা। জীবনে এমন সুখ বারবার হবে, দেহ প্রাণ যখনই জড়িয়ে রবে। উড়ে পুড়ে যাব গরম বাতাসে, চোখ বুঝে নেব প্রেমের আবেশে। নিয়ে নেব 16 আনা মনেরই পনা। জীবনে এমন সুখ বার রাখো না। তুলি ভরা বিছানাতে কাছে টানো না, তুলি ভরা বিছানাতে কাছে টানো না। জীবনে বাসর
জীবনে পাবো জানি সুখের ঠিকানা, আর আসে না আদরে তোমার বউ করিয়ে রাখো না। জীবনে বাসর রাত বারবার আসে না, রাখো না হাতে হাত। Sorry, brother. I like it. I like it. This is my hobby. কই এখনো আসছে না কেন? এতগুলো টাকা নিয়ে গেল, করলো না তো? হ্যালো, কে? হ্যালো করিনা, আমি আনোয়ার আঙ্কেল বলছি। তুমি ইমু কখন আসছো? ইমুকে একটু ফোনটা দাও। ইমু তো আসেনি। কি বলছো তুমি? সেই বিকালে 2 কোটি টাকা জেমিকে দিয়ে তোমাকে চিরদিনের জন্য নিয়ে আসতে গেছে। বলো কি? আমি তো কিছুই জানি না। 2 কোটি টাকা? তুমি সত্যি বলছো? হ্যাঁ সত্যি বলছি। কে তুমি? তোর জম। হ্যালো, হ্যালো, হ্যালো। দাঁড়ান প্লিজ, আমাকে বাঁচান। একটা গুন্ডা আমাকে তাড়া করছে, আমাকে বাঁচান প্লিজ, আমাকে বাঁচান। এই ওকে আমার হাতে তুলে দে। যদি না দেই তাহলে তুইও মরবি। আমি জিজ্ঞেস করছি ইমু কোথায়? বলো, ইমুর 2 কোটি টাকা নিয়ে ইমুকে কোথায় লুকিয়ে রেখেছো? বলো বলছি। একদম চুপ, একদম চুপ। ইমু সম্পর্কে আর একটা কথা বলবে না। শুধু একটা কথা শুনে রাখো, তোমার জীবন থেকে ইমুকে সরিয়ে দেবার জন্য ইমুকে যা যা করা উচিত আমি তাই করেছি। ইমু আর কোনোদিন তোমার জীবনে আর ফিরে আসবে না। জেমি, জেমি, তাহলে তুমি ইমুকে খুন করেছো? বলো, ইমুকে খুন করেছো? কি করো তুমি?
বিশ্বাস করুন স্যার, আমার মন বলছে 2 কোটি টাকার লোভে জেমি আর কারিনা ওরা দুজন মিলে আমার ছোট খোকাকে খুন করেছে। হ্যালো, ইন্সপেক্টর খায়রুজ্জামান বলছি। ইন্সপেক্টর, কিছুক্ষণ আগে কারিনা নামের এক প্রেমিকা তার প্রেমিক ইমুকে খুন করেছে। খুনি হয়তো কিছুক্ষণের মধ্যে পালিয়ে যাবে। গ্রেপ্তার করতে হলে নাসির ভিলার দোতলার ফ্ল্যাটে চলে যান। ওকে? কার টেলিফোন স্যার? ইমুকে কারিনা খুন করেছে, ওকে গ্রেপ্তার করতে হবে। আমার ধারণা মিথ্যা হতে পারে না। একটু মিথ্যে হয়েছে। ইনফরমার বলেছে খুনি কারিনা। দরজা খোলো, কেউ আছো? দরজা খোলো, দরজা খোলো, আমার কথা শুনতে পাচ্ছ? দরজা খোলো, দরজা খোলো, কে আছো? দরজা খোলো। কি হয়েছে? চিৎকার করছো কেন? হ্যাঁ, তোমার চিৎকার কেউ শুনবে না, কেউ না। আমি পুলিশকে টেলিফোন করে দিয়েছি। পুলিশ তোমাকে ইমুর খুনি হিসেবে গ্রেপ্তার করে নিয়ে যাবে। ইউ বাস্টার্ড! আমি তোকে খুন করব, খুন করব। এই, আমার কোনো প্রতিদ্বন্দ্বী নেই। খুন করা তো দূরের কথা, আঘাত করার মতো কেউ নেই, আঘাত করার মতো কেউ নেই। পুলিশ আসার আগে পালাও তুমি, তোমাকে আমি খুঁজে নেব। তুমি পালাও। ঠিক আছে, যাও। এসো। স্যার, স্যার, ওই যে কারিনা, ওই যে আমাদের দেখে পালিয়ে যাচ্ছে। ড্রাইভার, ওকে ফলো করো। ড্রাইভার, জোরে চালাও, আরো জোরে। পুলিশে গাড়ি ঢুকবে না, রাখো এখানে। স্টপ! নামো সবাই, কুইক, হারি আপ। ফলো মি, মুভ। Come on! তোমরা ওদিকে যাও, তোমরা ওদিকে যাও, তুমি আমার সাথে Come on! স্যার, স্যার ও খুনি, স্যার খোকাকে খুন করেছে, ওকে অ্যারেস্ট করুন স্যার। না, আমি খুন করিনি, আমি খুন করিনি। খুন করিনি? চলো থানায়। আমি ইমুকে খুন করিনি। আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন।
বিশ্বাস করুন খুনি আমি নই। হিমুকে জেমি খুন করেছে, জেমি। আমাকে ছেড়ে দিন, আমি হিমুকে খুন করিনি, আমাকে ছেড়ে দিন। এই মুহূর্তে তোমার জন্য আমার বড় দুঃখ হচ্ছে কারিনা। তোমার ভুলের জন্যই খুন করলাম আমি, আর আর জেল খাটবে তুমি। এই লাশ এখানে এলো কি করে? সাক্ষী আমি। কি চাও আমার কাছে? একটা লেনদেন করতে চাই। সোজা বীজ গ্রানাইটে চলে যাও, ওখানে আবার বাকি কথা হবে। আর শোনো, পালানোর চেষ্টা করো না, তাহলে পুলিশের হাতে ধরা খেয়ে যাবে। ওকে, বাই। আপনার জন্য। Oh my God.
ছবিগুলো আমি পাঠিয়েছি। তুমি তুমি কে? বলেছিলাম না, বন্ধু না শত্রু কোনটা তোমার উপর নির্ভর করবে। ছবিগুলো আমি পাঠিয়েছি। তুমি তুমি কে? বলেছিলাম না, বন্ধু না শত্রু কোনটা তোমার উপর নির্ভর করবে। আসল কথাতে আসি, তুমি যে 2 কোটি টাকার জন্য ইমুকে খুন করেছো, ওই নইলে আমি তোমাকে পুলিশে ধরিয়ে দেব। আমি তোমার জন্য হিলটপ পাহাড়ে অপেক্ষা করব। আজ রাতেই আমাকে পালিয়ে যেতে পুলিশ। আমি জানতাম তুমি পালিয়ে যাবার চেষ্টা করবে, তাই তোমাকে ফলো করছি। কিন্তু তুমি জানো না, তোমাকে গ্রেফতার করার জন্য পুলিশ কক্সবাজার থেকে বেরিয়ে যাবার সমস্ত রাস্তাতে চেকপোস্ট বসিয়েছে। মনে রেখো, আগামীকাল তোমার জন্য অপেক্ষা করব, আর তুমি 2 কোটি টাকা নিয়ে হিলটপ পাহাড়ের চূড়ায় চলে আসবে। ভাবছো আমার কারণেই টাকা কারিনা কিছুই তোমার রইল না। এনেছি, কিন্তু নেগেটিভ কোথায়? তুমি সময় মতো আইলা না, ডাক্তার তুমি দেখতে গেলে হট্টগোল। এখন শুরু হয়ে যাবে হট্টগোল। তোর এত বড় সাহস আমার সাথে 2 নম্বরে করিস?
I like it. I like it. I like it. আমার টাকা আমার I like it. I like it. I don't like it. Ibu. Ibu. নিজে হাতে তুলে নেবার জন্য আপনাকে গ্রেফতার করা হলো